নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানা বাহারে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি পাবদা মাছের কারি। পাবদা মাছের কারি বানানোর জন্য আমি পাবদা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি এখন একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এই সর্ষের তেলটা ভালো করে আমি পাবদা মাছের মধ্যে মাখিয়ে নেব, কারণ এগুলো আঁশ ছাড়া মাছ তো। আঁশ ছাড়া মাছে যখনই আমরা রান্না করব, রান্না করার আগে 15 মিনিট আগে একটু তেল মাখিয়ে নেব, তাহলে কি হবে, মাছটা কম ফাটবে। আমি তেল মাখিয়ে নিয়েছি। এই অবস্থা আমি 15 মিনিট রেখে দেব, তারপরে আপনাদের দেখাবো কিভাবে আমি রান্নাটা করলাম। পাবদা মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি পাবদা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, কারণ মাছটা খুব ফাটে। মাছগুলো দেখুন ভাজা বসিয়েছি। একটাই মাছগুলো আঁশ ছাড়া মাছ এবং খুব ফাটে, সেই জন্য এই মাছটাকে খুব সাবধানে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে তবেই আমি এটাকে উল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে দেখুন, এবার আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। এইভাবে সবকটা মাছ আমি ভেজে তুলে নেব। মাছগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যেই সামান্য পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা সামান্য ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছোট টমেটো তেলের মধ্যে দিয়ে দিলাম। ওয়ান ফোর টিস্পুন নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদা দিচ্ছি 1 টিস্পুন। হাফ টিস্পুন জিরে বাটা দিলাম। আপনারা এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করব। ওয়ান ফোর টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন কাশ্মীরি মির্চ দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি 5 মিনিট পর্যন্ত কষবো, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পছন্দ হয়ে থাকে, তাহলে পুরো রান্নাটা দেখে একটা লাইক দেবেন, বন্ধু এবং ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন রান্না আপলোড করব তখনই সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায়। আর রান্নাটা পুরো দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটা পুরো গলে গেছে। মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে একটু গ্যাসটা বাড়িয়ে নিয়ে ফ্রাই করে নেব। ঝাল এবং নুনটা যে যার স্বাদ মতো দেবেন, যে যতখানি ঝাল খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন। আপনারা চাইলে এর থেকে বেশি ঝালও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। এবার মশলা বাটা যে জলটা, সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আদা এবং জিরেটা শিলে বেটে নিয়েছিলাম, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল এর সাথে অ্যাড করে দিলাম। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। মাছের ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এখন আমরা একে একে মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে 5 মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব। আমার মাছের কারিটা রেডি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে পরিবেশন করে দেব। আমার পাবদা মাছের কারি রেডি এবং আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আবার ফেরত আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।